একলা না পারলে রসে তারা তো দেন। আজকে যে বালুকছড়াতে একটা মৃতদেহ পাওয়া গেছে একটা কালভার্টের ভিতরে, আপনার কি হয়? আমার বড় ভাই। কি নাম ওনার? আমার বলি কি করতো উনি পেশায়? উনি পেশায় কন্ট্রাক্টর। উনি বাসা কোথায়? বাউর বাজারে, কৈলাস শহরে। কৈলাসহর, যুবরাজনগর। কতদিন আগে উনি মিসিং হয়েছিলেন? গত 15 তারিখে। কিভাবে মৃত্যুটা কিভাবে হলো এবং মৃতদেহ এইভাবে এখানেই বা কি করে আসলো? 15 তারিখে ধর্মনগর যাওয়ার জন্য ওখান থেকে কিছু বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, চিপস পাথর আনতে গেছে, আইসিআইসি ব্যাংকে আইছে, ওখান থেকে 50,000 টাকা ক্যাশ উইথড্রল করছে। ওর সাথে আর কে কে ছিল? ওর সাথে ছিল জীবন দাস আর ওই তার নাম মঈনুদ্দিন নাকি, মঈনুদ্দিন আর হুজাইল আহমদ, এই তিনজন তার সঙ্গে ছিল। কখন কৈলাসহর থেকে কত সময় বের হয়? কৈলাসহর আনুমানিক 2:30-3টায় বাইর হয়েছে অ্যাক্সিস ব্যাংক থাকিয়া, আইসিআইসি ব্যাংক থাকিয়া টাকা উইথড্রল করিয়া বাইর হইয়া ধর্মনগর গেছে। ওরাও সাথে ওরা এসেছিল ধর্মনগর? সাথে ওরা যে তিনজনের নাম আপনি বলেছেন, ওনাদের সাথে ওনার কি আপনার ভাইয়ের কি এর সাথে পূর্ব পরিচিত ছিল নাকি? সব পরিচিত। ওই মঈনুদ্দিন যে তার বাসায় সব সময় থাকতো, কাম কাজ করতো। কাম কাজ করতো, তার বাড়িতে স্ত্রী নাই, হ্যাঁ সবসময় ঘরে কোনো সময় ভাত টাত রান্না করে খাওয়াইতো, রাত্রেও তার কানে থাকতো। আর ওই জীবন দাসও তার সঙ্গে যাতায়াত ছিল, সবসময় যাইতে যাইতে ইয়ে করতে ঢুকতো। আর হুজাইল আহমদ তো আমার বাতিজা, আপন ভাতিজা? আপন বাতিজা। ভাতিজাও ছিল সেই মৃত্যুকাণ্ডে জড়িত? জড়িত ছিল। তাদেরকে কি পুলিশ গ্রেপ্তার করেছে? তারা এর আগে আমার এই তিনজনে মিলিয়া আরো একজন আছে, তারা বড়বাবু, ইরানি বড়বাবু, তারা নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারছে যে ওই আকাশ ওই আর একটা ছেলে, তারাও মিলে অনেক টাকা তার এটিএম থেকে চিন্তাই করিয়া এরপরে বাগিয়া হয়ে গেছে জানি পলাতক আছে চেন্নাই না বেঙ্গালুর, সে 2-4-5 দিন আগে চলে গেছে। আইসিআইসিআই ব্যাংক থেকে কত টাকা উইথড্র করা হয়েছে? তাই নিজে সেলফে উইথড্রল করছে 50,000 টাকা।